মানুষ মারা গেছে, একজনে বলছে দোয়া বলুন। কি দোয়া? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা বলে মাটি দেন সবাই। সবাই মাটি দিচ্ছে। আমি জানাজাতে ছিলাম, আমি বলেছি এটা সবাই বিসমিল্লাহ বলে মাটি দেন। বিসমিল্লাহ বলে, মিনহা খালাকনাকুম বলতে হবে না, বিসমিল্লাহ বলে মাটি দেন। তখন একজন এসে আমাকে ধমকি দিয়ে বলছে, তুমি কয় পাতা পড়া মৌলভী সাহেব, তুমি বুঝো কিছু? মিনহা খালাকনাকুম বলে মাটি দিলে অসুবিধা কোথায়? আমি বললাম আচ্ছা, তার মিনহা খালাকনাকুম বলে মাটি দিতে হবে তুমি কি করে বুঝলে? বলছে আমি বুঝলাম এটা তো কোরআনের আয়াত। কোরআনের আয়াত বলি যে এখানে বলতে হবে, তোমার এটা কে বললো? বলছে কোরআনের আয়াত বললে ক্ষতি কি? আচ্ছা বলুন তো, কোরআনের আয়াত বলি কি সব জায়গায় বলা যাবে? না। বলো না, কেন ঝগড়া লাগাচ্ছে? ইদানিং নতুন করে ফিতনা, কবরে মাটি দেওয়া। কি বলি আমরা? কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইদানিং কিন্তু ছেলে বলে এগুলো বলা যাবে না, বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে। আপনার যদি হয় বিসমিল্লাহ বলে তাই দেন, আমি তো আপনাকে নিষেধ করলাম না। দলিল আছে না আছে পরের কথা, বিসমিল্লাহ বলে দেবেন, যে দিয়ে দেন। আমি যখন মিনহা খালাকনাকুম বলে দিচ্ছি, আপনার কষ্ট হচ্ছে কেন? না দলিল নাই, কোথা পেলে? জানা মুফতি ফোন সাহেব কথা বলে না। নিজেরা যদি ইসলামকে মজাক করি, সম্মান দেবে কে? আমি তো আপনাকে দুটো নোংরা শব্দ চয়ন করলাম না, বলেছে তাদের বিরুদ্ধে বাজে কোন শব্দ বলে মনে হয় আপনাদের? না, এটা আমার জন্য কাম্য না, এটা আমার জন্য কাম্য না। কেন বললেন? দলিল নাই। বাংলাটা ঠিক মতন পড়তে পারেন না, আপনি মুফতি হয়ে গেলেন, উম্মতকে ঝগড়া লাগাচ্ছেন, ফিতনা। আস্তাগফিরুল্লাহ, কি অভ্যাস? হাদিস শরীফের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। জানাক আল্লাহ পাক 10 লক্ষ কারি হাদিসের হাফেজ করেছে। উনি ওনার কিতাবের নকল, কিতাব সুনাদুল কুবলা লিল বাইহাকি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ, কিতাব মুস্তাদরাক হাকিম, ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু, আবি উমামা থেকে এসেছে রাদিয়াল্লাহু আনহু, ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি। আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, ওনাকে কবরে রাখা হলো দাফনের জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমাদের নবী পাক নিজে বলেছেন নিজের মেয়ের কবরে দাফনে। আরেকটা riwayat আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, তিনি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে তাফসীর করতে গিয়ে তিনি একটা হাদিস শরীফ নকল করেছেন। কোরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে তিনি একটা হাদিস শরীফ নকল করেছেন। অফিল হাদিসিল্লাযী ফিস সুনান, অফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে যিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদরা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা, যখন দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আমাদের নবী আখাযা কাবতাতান মিনাত তুরাব, নবী পাক এক মোটা মাটি নিলেন। তুরাব মানে মাটি, তুরাব মানে কি? মাটি। নবী এক মুঠো মাটি নিলেন, ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা নবী পাক কবরের মধ্যে দিয়ে দিলেন। হুম্মা, অতঃপর ক্বালা, আমাদের নবী পাক বললেন, মিনহা খালাকনাকুম। হুম্মা, অতঃপর আখাদা, আমাদের নবী আরেক মুঠো মাটি নিলেন। ওয়াকালা, আমাদের নবী আবারও বললেন, অফিহা নুঈদুকুম। হুম্মা, অতঃপর আখাদা উখরা, নবী পাক আরেক মুঠো মাটি নিলেন। ওয়াকালা, আমাদের নবী আবারও বললেন, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী সূরা তাহার 55 নম্বর আয়াত 3 পাঠে পড়ে 3 মুঠা মাটি নবী পাক কবরে দিয়েছিলেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? কেন ঝগড়া লাগিয়ে বলছেন দলিল নাই? এগুলো তো উচিত না উম্মতের মধ্যে ঝগড়া লাগানো। আমি তো আপনাকে বললাম না বিসমিল্লাহ বলে মাটি দিলে ওতে দিতে দেবেন না, দলিল আছে না আছে পরে, আপনি দিয়ে খুশি যে দিয়ে দেন। কথা কিছু বুঝতে না বোঝেন, কঠিন পরিস্থিতি। এই সব ফোন দেখে ইসলামের দুর্নাম করে ফেলছে। নিজেরাই যদি ইসলামটাকে অপমান করি, সম্মান দেবে কে?
এমনি তো গোটা পৃথিবী জুড়ে প্ল্যান চলছে ইসলামের অপমান করা, ঠিক না? ইসলামের দুর্নাম বদনাম করা প্ল্যান। তো যদি নিজেরাই যদি নিজেদের মধ্যে এরকম করি, ভালোবাসা দিল কে? সম্মান কে দেবে? সম্মান এগুলো ঠিক না। আল্লাহ বোঝার তৌফিক দাও, বলেন আমিন। জোরে বলবেন না? এর ভালোবাসায় মোহাব্বতের তাকবীর দেন, নারায়ে তাকবীর। সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা, সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা, আব্বাজান হুজুর পীর কিবলা, আমাদের সকলের সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর পালন কর্তার উদ্দেশ্যে নাহার করুন। তারপরে আল্লাহ পাক নবীকে খুশি করে বলছেন, ইন্না শানিয়াকা হুয়াল হাবিব, নিশ্চয় যারা আপনার শানে গোস্তাকি করে তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুউন নাসাল। আপনি না, আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলো। সেই নবীর ভালোবাসা তৈরি করে, সেই নবীর প্রেম তৈরি করে। মদের আড্ডা, জোয়ার আড্ডা, তাসের আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, এগুলিকে বন্ধ করে। কবে ভালো হবেন নিজেকে প্রশ্ন করতে শেখেন, কবে ভালো হব আমি? যা ভাবছেন তা নয়। আল্লাহ ডাক এসে গেলে চলে যাব। আল্লাহ ডাক এসে গেলে মরণের কোনো বয়স হয় না। 2 ঘন্টার বাচ্চা ডক্টর বলছে জন্ডিস হয়ে গেছে, 2 দিনের বাচ্চা ডক্টর বলছে ব্লাড ক্যান্সার হয়ে গেছে। আছে না? মৃত্যুর কোনো বয়স হয় না। আল্লাহর ডাক আসবে, সারা দিতে হবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, ওই সেকেন্ডেই আমাদের মরণ হবে। আল্লাহ আমাদের গুলো বোঝার তৌফিক দান, আল্লাহ আমাদের মা বোনগুলোকে বোঝার তৌফিক, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ দ্বীনের পথে আল্লাহ চলার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। اللهم صل على